মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে। সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট, মিয়ানমার থেকে গুলি এবং আপনার দ্বীপে আতঙ্ক, কি দুঃখজনক, কি মানে এটাকে কি বলবো, কত ব্যর্থতা এই সরকারের, যে আমার একটা দ্বীপ, সেই দ্বীপে আমরা যেতে পারছি না। সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে, মেরেও ফেলেছে। অথচ এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কোনো রকমের কোনো বক্তব্য পর্যন্ত দেয়নি। বরঞ্চ হোম মিনিস্টার সাহেব বললেন যে এখন এমন কোনো অবস্থা হয়নি যে যেটাতে আমরা একটা এই ধরনের একটা স্টেটমেন্ট দেবো বা কিছু বলবো। এই যে নত জানু, মিয়ানমারের মতো একটা দেশকেও কিছু বলা যাবে না। এটা কতটা আপনার মানে আপনার দাসসুলভ মনোভাব হতে পারে। আমার এই রবি ঠাকুরের কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে। সুখটা দাস্য সুখ, মুখটা হাসির। কারণ ওদের কাছে গিয়ে আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন। সীমান্তে লোক মেরে দিচ্ছে, একটা কথা বলে না। পানি দেয় না, একটা কথা বলে না। আর এই সেন্ট মার্টিনে এখন খাদ্য সংকট দেখা দিয়েছে, অথচ এই নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। সেখানে কয়েক লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে, কোনো মাথা ব্যথা নেই। এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো, যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে, আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেব, কিন্তু আমার একটা অনুরোধ আছে, আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। সেটা জনগণের আন্দোলন হতে হবে। সেটাকে আপনারাই টেনে তুলতে পারেন, আপনারাই সেটা সম্ভব করবেন, এটা আমি বিশ্বাস করি। আছে সমস্যা, আছে অনেক, সেই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। সময়টা হচ্ছে গণতন্ত্র ডিকেইং, আপনার এই কর্তৃত্ববাদিতা, যেটাকে আমরা বলছি যে আপনার অথরিটেরিয়ানিজম, এটা কিন্তু এখন ওপরের দিকে উঠে আসছে। এর বিরুদ্ধে দাঁড়ানো, এটা কিন্তু কম সাহসের দরকার হয় না, কম ত্যাগের দরকার হয় না। আমরা কিন্তু সেই ত্যাগ করছি দীর্ঘকাল ধরে। আপনারা সাংবাদিকরা করছেন, আমরা করছি। এখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ঐক্য তৈরি করেছি। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে এসেছি যে এই সরকারকে যেতে হবে, একটা নির্বাচন দিতে হবে, যেটা নিরপেক্ষ নির্বাচন হবে। আমি রাতারাতি 2-4টা আপনার বোমটোম ফুটিয়ে কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না। গণতন্ত্র প্রতিষ্ঠা একেবারে সমস্ত মানুষ যদি নেমে আসবে, যেটা আপনার অতীতে আমাদের এই দেশে সেগুলো হয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করতে, এই কাজটা করতে হবে, মানুষকে নামিয়ে আনতে হবে। গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তারা যে একটা প্ল্যাটফর্মে একই জায়গায় আসেন, তাহলে কিন্তু আমার মনে হয় আপনারা অনেক বেশি শক্তিশালী হবেন। তো এখানেও আমরা বিভক্তি দেখতে পাই। এই বিভক্তিটাকে এড়িয়ে আপনারা দেখেন, আপনারা যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন, তরুণরা যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি যে এক হয়ে। এই লড়াই ভাই সহজ লড়াই নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর লড়াই। এই লড়াইটাকে আপনার একদিনে কেউ উল্টে যাবে, একদিনে পাল্টে দেবে হবে না। এর মধ্যে অনেক আপনার মাঝে মাঝে নেমে যাবে, আবার উঠতে হবে। সে ওঠার কাজটা করতে হবে, সেটা মানুষকে জাগিয়ে তুলতে হবে। আর মানুষ ছাড়া তো গণতন্ত্রের লড়াই হবে না।